তারাপীঠ ব্লগের দ্বিতীয় পার্ট। আমরা আসলাম, আমরা সেন্টু মহারাজের পূজা ভাণ্ডারে চলে এসেছি। দাদা নেই, খারাপ লাগছে, কিন্তু আসতে হলো আজ। এই যে আমি ছোট একটা ডালা নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে। ভিডিওতে আমি নিজের মুখ দেখাতে বেশি ভালোবাসি না। আমি মন্দিরে কোনো ভিডিও করিনি, উঠে গিয়ে আমি ভিডিও অফ করে দিয়েছি। কারণ আগে যেরকমভাবে পুজো দিতাম, আমরা যেভাবে মাকে দর্শন করেছি, এখন সেই নিয়মে আর সেভাবে দর্শন করা যাচ্ছে না। ভিআইপি লাইন, 500 টাকা 1000 টাকা এসবের ব্যাপার আছে, তবুও সবাইকে সেম লাইনেই ঢুকিয়ে দিচ্ছে। এখান দিয়েই চেষ্টা করছিলাম মাকে দেখার। এরপরে আমরা মার দেখা পেয়েছি প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে। এটা তারাপীঠ মহাশ্মশান, এটাই মায়ের, এখানেই মায়ের যে পাদপদ্মটা আছে, এখানেই বলা হয় যে পঞ্চমন্ডির আসনে বসে বামাখ্যাপা মায়ের সাধনা করেছিলেন। আর এখানে পাশেই বামাখ্যাপারও আশ্রম আছে। বামাখ্যাপার আশ্রম না, বামাখ্যাপার সমাধি আছে। এই যে বামাখ্যাপার সমাধি, আর এটা মায়ের পা, মায়ের চরণ। বাউলরা সবাই গান করছে। আমরা এখানে ঘুরছিলাম, তবু শ্মশানে যে জায়গায় ইলেকট্রিক এখনও পর্যন্ত আসেনি, অনেকবার চেষ্টা করার পরেও বিফল হয়েছে, ওখানে আমরা গেছিলাম, তবু ছবি তুলিনি। সব জায়গায় ছবি তুলতে নেই। এই যে তারপরে বেরিয়ে এসে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকে এত সুন্দর লাগছিল, চারিদিকটা এত ফ্রেশ ছিল, কিছু মনেই হলো না। বহরমপুর থেকে তারাপীঠ গেলাম, আসলাম, চারিদিকে কাশফুল, সামান্য মেঘ করছিল, কিন্তু বৃষ্টি হয়নি। রাস্তা খুব সুন্দর ছিল। এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বন্ধুরা, আমার ব্লগগুলো দেখো, আমি পরপর আরও অনেকগুলো ব্লগ দেব। আমাদের অনেক অনেক জায়গায় যাওয়ার এখনও প্ল্যানিং আছে। শুধু ঘুরতে যাওয়ার ব্লগই দেব না, আমি কি করি না করি, আমার কি কাজ, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থেকো। ধন্যবাদ বন্ধুরা।